ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে কিন্তু বিরাট পদক্ষেপ নবান্নের, দ্রুত মিলবে কিন্তু টাকা। চলুন কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেওয়া যাক। ভোটের আবহে কিন্তু কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মেটাতে কিন্তু বড়সড় পদক্ষেপ গ্রহণ করলো মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা সরকার। বিশেষ করে সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ও অশিক্ষক কর্মীদের বকেয়া পাওনা নিয়ে কিন্তু তৎপরতা শুরু করেছে কিন্তু নবান্ন। সোমবার উচ্চশিক্ষা দপ্তরের তরফে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ের কাছে কিন্তু কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিস্তারিত তথ্য। এর পাশাপাশি লক্ষ্য একটাই যে শেষ করে কর্মীদের অ্যাকাউন্টে প্রাপ্য অর্থ পৌঁছে দেওয়া। এবং এর পাশাপাশি দপ্তর সূত্রে জানা গিয়েছে যে মূলত 2016 সালে জানুয়ারি ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ এবং ডিআর এর হিসাব কিন্তু চূড়ান্ত করতে এই উদ্যোগী। কর্মীদের মাসিক প্রাপ্য এবং অবসর প্রাপ্ত কর্মচারীদের পেনশন সংক্রান্ত তথ্যের একটি ডেটাবেস তৈরি করা হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কর্মী ও পেনশনভোগীদের সার্ভিস বুক যে আছে, সেই সার্ভিস বুক বা চাকরির বইয়ের তথ্য কিন্তু ভিত্তিতে এই ডেটাবেস সার্টিফাই করা হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু হবে যে হয়ে যাবে সংশ্লিষ্ট কর্মীরা ঠিক কত টাকা করে বকেয়া পাবেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটি এই বিষয়ে কিন্তু স্পষ্ট ঘোষণা করেছেন। তার বার্তা অনুযায়ী কিন্তু সরকারি কর্মচারীদের পাশাপাশি শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা এবং সরকার অনুমোদিত স্বশাসিত ও অনুদানপ্রাপ্ত সংস্থাগুলির এই ডিএর আওতায় আসবে। অর্থ দপ্তরের সাথে কিন্তু উচ্চ পর্যায়ের কিন্তু বৈঠকের পর নবান্নের এই সক্রিয়তা কিন্তু রাজ্য প্রশাসনের কর্মীদের আশার আলো তৈরি করেছে। এই তথ্য সংগ্রহের কাজ কিন্তু দ্রুত শেষ করার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোটের আগেই বকেয়া ডিএ কিন্তু মিটিয়ে দেওয়ার প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে কিন্তু যাওয়া সম্ভব হয়। প্রশাসনের এই সিদ্ধান্তে কয়েক লক্ষ পরিবার কিন্তু উপকৃত হতে চলেছে বলে কিন্তু মনে করছে বিশেষজ্ঞর মহল। এখন কেবল কিন্তু ডেটাবেস তৈরির কাজ কিন্তু শেষ হওয়ার অপেক্ষায় আছেন। এটা শেষ হলেই কিন্তু শিক্ষক, অশিক্ষক, কর্মচারী, পুরসভার কর্মী, সমস্ত কর্মচারীরা, সব দপ্তরের কর্মচারীরা সকলেই কিন্তু ডিএ পাবেন। খুব জলদি কাজ শুরু হচ্ছে বা জলদি কাজ হচ্ছে। তো দেখা যাক ভোটের আগে দেয় কি ভোটের পরে দেয়, শুধু সময়ের অপেক্ষা। আপনারা চ্যানেলের সাথে থাকুন। যখনই নতুন নোটিফিকেশান আসবে, কতটা পার্সেন্ট দিয়ে দিল সেটাও, কত পার্সেন্ট কোনো নোটিফিকেশান বেরোলে সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কোন ডিপার্টমেন্টে কাজ করছেন। অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।